মানুষের বাসা বাড়িতে কাজ করে যে টাকা খায়া না খেয়া আমার টাকাটা আমি চাই। নামে বেনামে এনজিও তৈরি হয়েছে বা মাল্টিপারপাসের নামে তারা গরিব মানুষের টাকাগুলো হাতিয়ে নেয়। দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো বেড়ে উঠছে নামে বেনামে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় সমিতি। এসব সমিতি অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের তিলে তিলে জমানো অর্থ আত্মসাৎ করে অদৃশ্য হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর না থাকায় এমন ঘটনা দিনের পর দিন অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও কিছুদিন পরপর সাধারণ মানুষের জমানো অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। এবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের জনপাড়া পুনর্বাসন এলাকার নীলাচল শ্রমজীবী সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এই সমিতির টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা শুনে দিশেহারা ভুক্তভোগী গ্রাহকরা। এ ব্যাপারে আদালত ও থানায় লিখিতভাবে অভিযোগ দাখিল করেও কোনো সমাধান পাননি এসব গ্রাহকরা। মানুষের বাসা বাড়িতে কাজ করে যে টাকা খায়া না খেয়া আমার টাকাটা আমি চাই। আসলে একটা ছোট্ট ঘরে, কিন্তু এই সমিতির উপরে এই বাড়ি নিচ্ছে, তো এরা কই টাকা নাই, টাকা আমাকে দেয় না, টাকা হারাই গেল, এই বাড়ি গাড়ি করলো কি? আমার মা ওই বিদেশ গেছিল, মা ওই আমার কাছে টাকা রাখছিল, সেই টাকা আমি শিশুর কাছে রাখছি। রাখার পরে শিশু পরে আমার কইতাছে ভাই তুই যে সময় চাস সেই সময় দিয়ে দিব, এ কথা বলছে, কিন্তু টাকাটা আমার আজ পর্যন্ত দিল না। উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, নীলাচল শ্রমজীবী সমবায় সমিতিটি 2020 সালের জানুয়ারি-সেপ্টেম্বরে নারায়ণগঞ্জ জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নেয়। এরপর কয়েক মাস না যেতেই নীলাচল সমবায় সমিতির নির্ধারিত স্থান ও নিয়ম অনুযায়ী কার্যক্রম না থাকায় জেলা সমবায় সমিতি তাদের নিবন্ধন বাতিল করে দেয়। পরবর্তীতে শিকুমিয়া নামের একজন প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালনা করতে থাকে এবং সুযোগ বুঝে 73 জন গ্রাহকের 72 লাখ টাকা নিয়ে পালায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে নিজেদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়ার কথা জানান ভুক্তভোগীরা। 4 লাখ টাকা দিছি সমিতির হিসাবে, সমিতির কেশিয়ার হয়েছে, হে কেশিয়ার হিসাবে আমি টাকাটা দিছি। আমরা সপ্তাহে 5,000 করে টাকা চাইছি, আমার একটা হলো ডায়ালিসিস করতে হবে, আমার ডাক্তার বলছে আমার মানে 3টা ডায়ালিসিস করতে, ওই জায়গায় আমরা তার একটা ডায়ালিসিসের টাকা চাইছি যে 5,000 সপ্তাহে দেন, আমরা তো 1.5 লক্ষ টাকা রাখছি। বিষয়টি নিয়ে উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া জানান, নীলাচল শ্রমজীবী সমবায় সমিতির কার্যক্রম ও প্রতিষ্ঠানের স্থান না থাকায় জেলা সমবায় কার্যালয় তাদের নিবন্ধন বাতিল করে দেয় এবং পরবর্তীতে তারা অবৈধভাবে সমিতিটি পরিচালনা করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে। 2020 সালের সেপ্টেম্বর মাসে তারা জেলা সমবায় কার্যালয় নারায়ণগঞ্জ থেকে নিবন্ধন লাভ করে। তারা তাদের কার্যক্রমের কোনো প্রকাশ্য স্থান না থাকায় তিনি বিশেষ প্রতিবেদন দাখিল করেন। সে পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সমিতিটির নিবন্ধন বাতিল করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি ও সামাজিক সংগঠক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রূপগঞ্জে এরকম নামে বেনামে অনেক এনজিও সমিতি রয়েছে যারা মানুষের সঞ্চয়কৃত টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। অনেক নামে বেনামে এনজিও তৈরি হয়েছে বা মাল্টিপারপাসের নামে তারা গরিব মানুষের টাকাগুলো হাতিয়ে নেয় এবং এক সময় তারা এই লাপাত্তা হয়ে যায়। ভুক্তভোগী সকলের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন শিকুর বাবা। যদি নিয়ে থাকে তো ফিল্ডে টাকা আছে, 40 লাখ না কত আছে, ওর কাছে কাগজপত্র আছে, ওর 2টা প্লট আছে, এটি বেচা মানুষের লইয়া সবাই মিল্লা উড়াইয়া লইয়া যায়। বিষয়টি নিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে শুনানি করা হয়েছে এবং তদন্ত চলছে। 80 লক্ষ টাকা মানুষের কাছ থেকে তুলেছেন, এর মধ্যে 62 লক্ষ টাকা উনি আত্মসাৎ করেছেন। তো তারা আমাদের কাছে আসছেন, আমরা নেক্সট মঙ্গলবারে আবার এটা শুনানি নিচ্ছি। শুনানি আমরা চেষ্টা করব যে এখানে মিউচুয়ালি তাদের টাকাগুলো পরিশোধ করে দেওয়ার। যদি না হয় তাহলে আমরা আইনগত যে আমাদের জেলে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে আমরা সেদিকে এগোব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।